তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মশাল মিছিল করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইবি শিক্ষার্থীরা। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে নভেম্বরের মধ্যেই এই মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করার দাবি জানান তারা। এ সময় রংপুর বিভাগের ৮টি জেলা কল্যাণ সমিতির ইবি শিক্ষার্থী সহ অন্যান্যরা অংশগ্রহণ করেন। শুক্রবার রাত ৮টার দিকে ক্যাম্পাসের জিয়া মোড় থেকে মশাল মিছিল শুরু হয়ে প্রধান ফটকে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুর জেলার ছাত্র কল্যাণ সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্যরা অংশগ্রহণ করেন। সমাবেশে বক্তারা বলেন, তিস্তা নদী রক্ষার আন্দোলন কোনো একদিনের বা এক ব্যক্তি নয়, এটি তিস্তা পাড়ের লক্ষাধিক মানুষের জীবন ও জীবিকার সঙ্গে জড়িত দীর্ঘ আন্দোলন। সরকারের অবহেলায় উত্তরবঙ্গ বারবার বঞ্চিত হয়েছে। রংপুর সহ তিস্তা পাড়ের মানুষ আজও বৈষম্যের শিকার হচ্ছে। এ সময় তারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানান, আগামী মাসের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। গতকালকে বিভাগীয় জেলা থেকে জেলাগুলোতে এবং উত্তরবঙ্গের আপনারা জানেন রংপুর বিভাগে বিশাল একটা মশাল মিছিল হয়েছে ১০০ কিলোমিটারের মতো, যেটা আমাদের বাংলাদেশের ইতিহাসে নজিরহীন। সেই প্রেক্ষিতে আমরা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্যই ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে আজকে আমরা মশাল মিছিল করেছি। ইন্টারিম সরকারের কাছে আমাদের একটাই আহ্বান, যত দ্রুত সম্ভব আগামী মাসের মধ্যে বা এই বছরের মধ্যে আমাদের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করবে। আপনারা জানেন যে আমাদের উত্তরবঙ্গ বাংলাদেশের এমন একটা ভৌগোলিক অবস্থানে অবস্থিত, সেখানে আমরা কিন্তু হচ্ছে সর্বকালেই আমরা হচ্ছে শস্য উৎপাদনে সবার উপরে থাকি। কিন্তু প্রত্যেকটা সরকার, বাংলাদেশের 53 বছরের ইতিহাসে যত সরকার এসেছে, প্রত্যেকটা সরকার আমাদের উত্তরবঙ্গকে সবসময় বৈষম্যের মধ্যে রেখেছিল। বর্তমান সরকারের আগে যে ফ্যাসিস্ট সরকার ছিল, তারা আমাদের উত্তরবঙ্গের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের একটা উদ্যোগ গ্রহণ করেছিল, কিন্তু এক অদৃশ্য শক্তির বলে, একটা অদৃশ্য শক্তির প্রভাবে তারা সেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন থেকে সরে এসেছিল। আমরা 5ই আগস্ট, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর আমরা ভেবেছিলাম বর্তমান সরকার এসে সবার প্রথমে আমাদের সেই উত্তরবঙ্গের তিস্তা মহাপরিকল্পনা যে বাস্তবায়নের যে একটা দাবি ছিল, সেটা এসেই তারা বাস্তবায়ন করবে। এই সরকার প্রায় দীর্ঘ 1.5 বছর পার হয়ে গেছে, এখন পর্যন্ত সেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কোনো প্রকার উদ্যোগ গ্রহণ করে নাই।